বেশ কিছু স্যাটারডে নাইট করে একটু অন্যরকমই ডিনার করছি। জানো তো আজকে নতুন একজন কুক এসেছে, আর মশালা রোস্টেড চিকেন আমাদের এই নতুন কুক কিন্তু খুব ভালো করে। কি দিয়ে ও ম্যারিনেট করেছে আমি জানি না, কিন্তু যতবার আমি ওর হাতের এই রেসিপিটা খেয়েছি ততবার টেস্ট একদম সেম হয়েছে। এটা পুরো অয়েল ফ্রি একটা রেসিপি, কিন্তু এর থেকে টেস্টি চিকেন আমি এখনো পর্যন্ত তো আর খাইনি। আর আমি চলে এলাম এদিকে মঙ্গোলিয়ান রাইস বানাতে। এর মধ্যে মাশরুম, ডিম, চিকেন সব অ্যাড করা যায়, কিন্তু আমার কাছে আজকে সেসব কিছুই ছিল না, তো যা ছিল তাই দিয়েই করেছি। ফার্স্টেই আমি বাটারের সাথে একটু অয়েল দিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি আদা রসুন কুচি দিয়ে নিয়েছি। আমার না খেতে খেতে মুখে রসুন পড়লে খুব ভালো লাগে, তাই আমি রসুনগুলো খুব বেশি কুচি কুচি করি। তারপর পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে একটু নেড়ে চেড়ে দেন বিনস আর লঙ্কাও দিয়ে দিয়েছি। আর তারপর আমার মনে পড়েছে যে আমি তো চিমনিটাই অন করিনি। যাই হোক, তারপর ব্যাপারটা কিছুটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে নুন, চিলি ফ্লেক্স, ভিনিগার আর একটু সোয়া সস অ্যাড করেছি, আর একটু সেজুয়ান গার্লিক সসও অ্যাড করে দিচ্ছি। দেখো, মঙ্গোলিয়ান রাইস একটু গ্রেভি গ্রেভি রাইস হয়, ঠিক আছে, কিন্তু সঞ্জয় অতটা গ্রেভি রাইস পছন্দ করে না, তো সেই জন্য আমি সসের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি যাতে অতটা গ্রেভি না হয়। আমার তো হাতে ব্যথা, আমি বেশিক্ষণ নাড়াচাড়া করতে পারছিলাম না, তাই আমার বড়মশাই একটু হেল্প করে দিচ্ছিল। যাই হোক, এই ব্যাপারটার সাথে রাইসটা ভালো করে মিশিয়ে দিলেই হয়ে গেল মঙ্গোলিয়ান রাইস। কিন্তু আমার তো কোনো অঙ্গে মঙ্গোলিয়ান রাইস লাগছে না, এটা ফ্রাইড রাইসই হয়ে গেছে। আর এখানে সঞ্জয়ের পোচটা দেখো পারফেক্ট হয়েছে, আর আমারটা ফেটে গেছে। আর এদিকে রাইস হতে হতে ওদিকে চিকেনও হয়ে গেছে। এই খাদ্যটা যে আমার কি পছন্দের খাদ্য। চিকেনটা একটু দেখো, বলো খেতে ইচ্ছা করছে না? আমার তো এখন আবার খেতে ইচ্ছা করছে।